ছেলেদের ঈদ ফ্যাশনে বিশাল জায়গা দখল করে আছে পাঞ্জাবি, শার্ট, টি শার্ট, পোলো শার্ট ও ফতুয়া। যদিও পোশাকের দাম নিয়ে ক্রেতাদের রয়েছে অসন্তোষ। তাদের দাবি আগের বছরের চেয়ে এবার দাম অনেকটা বেশি। তবে বেচা বিক্রিতে খুশি ব্যবসায়ীরা। ফাহিয়ান হামিমের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ধর্মীয় কিংবা সামাজিক প্রায় সব উৎসবেই ছেলেদের পছন্দের পোশাক পাঞ্জাবি, আর ঈদের নামাজ পাঞ্জাবি ছাড়া যেন চলেই না। তাই পুরুষদের কেনাকাটায় যতই অনীহা থাকুক, ঈদের নামাজের জন্য হলেও একটা নতুন পাঞ্জাবি চাই। আমার পছন্দের জিনিস পাঞ্জাবি, সবসময় পাঞ্জাবি পরি, আর ঈদের জন্য তো অবশ্যই পাঞ্জাবি কিনছি। একটা গর্জিয়াস নিব আর বাকিগুলা নরমাল নিব। আমার জন্য একটা শাড়ি কিনেছি গোল্ডেন কালার, তার সাথে ম্যাচ করে ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছি গোল্ডেন কালার। সবাই ম্যাচিং করবো দেখে। এছাড়া ক্যাজুয়াল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়াও এবার ঈদ ফ্যাশনে জায়গা জুড়ে আছে, যেগুলো তৈরি হয়েছে সুতি, লিলেন, সিল্ক, অ্যান্ডি ভয়েল সহ নানা কাপড়ে। বিক্রেতারা বলছেন ঈদ পোশাক পাঞ্জাবি হোক আর শার্ট, গরমে আরাম দিতে সুতির বিকল্প নেই। কটনের চাহিদাটা বেশি, কারণ গরমের মধ্যে ঈদ তো, এটা সবাই একটু কমফোর্টেবল কাপড়টাই চিন্তা করে বেশি। সময়ের সাথে সাথে ছেলেদের পোশাকের রঙেও এসেছে পরিবর্তন। আগে এক সময় যেখানে সাদা এবং সোনালী রঙের প্রাধান্য ছিল, বর্তমানে কিন্তু সে জায়গা দখল করে নিয়েছে নীল, আকাশি, কালো, হালকা বেগুনির মতো পোশাকগুলো। পোশাকের সাথে মিল রেখে অনেকেই কিনছেন জুতা, মোজা, বেল্ট ও ওয়ালেট। গতকালকে আমি পাঞ্জাবি নিয়ে আসছি, অলরেডি একটা পাঞ্জাবি কিনছি, আজকে একটা জুতা কেনার জন্য। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। প্রত্যেকটা জায়গায় দেখছি অন্যান্য বছরের তুলনায় এবার গুডসগুলোর দাম অনেক বেশি। 1500 টাকা একটা প্যান্ট, ওটা 2500-2600 নিচে দেয় না, 3000 টাকা নিচে দেয় না, দিবেই। বেচা বিক্রিতে খুশি বিক্রেতারা, জানান মূলত সন্ধ্যার পর থেকেই বাড়ে বিক্রি। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। কিছুদিন আগে একটু খারাপ গেছে, কম ছিল, এখন একটু ডে বাই ডে বাড়তেছে। ইফতারির পরে রাতে একটু কাস্টমারটা বেশি থাকে। অভিজাত বিপণী বিতানের পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও ঢু মারছেন অনেকে। প্যান্ট, পায়জামা, পাঞ্জাবি সহ বিভিন্ন ধরনের পোশাক কিনছেন স্বল্প আয়ের মানুষ। ফাহিয়ান হামিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।